আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই দেশের খবর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত দিন যাবৎ ধরে পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট তৈরি যা আছে, এবং এই পে স্কেল নিয়ে অনেক আলোচনা সমালোচনা মিডিয়ায় ভাইরাল ইস্যু বর্তমানে পে স্কেল, এবং পে স্কেল নিয়ে প্রতিনিয়ত খবর হচ্ছে। আসলে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাচ্ছেন পে স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলই হয়ে যাক, কারণ নির্বাচিত সরকার আসলে কি হয় না না হয় সেটা হয়তোবা তারা এতটা দেরি করে সহ্য হচ্ছে না। কারণ বিগত প্রায় 10 বছর যাবৎ কোনো তাদেরকে বাড়তি যে একটা পে স্কেল দেওয়ার কথা সেটা হয়নি, যেটা 5 বছর পর পর দেওয়ার কথা আছে। সুপ্রিয় দর্শক, এবার আসুন পে স্কেল চূড়ান্ত রিপোর্ট তৈরি যা আছে এতে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন তুঙ্গে। নবম পে স্কেল মোট 3 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপের সুপারিশ জমা হবে আগামী জানুয়ারি 2026 সালের এর জাতীয় বেতন কমিশনের মাধ্যমে। পরবর্তী ধাপে সরকারি উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও বাজেট বরাদ্দের পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। গ্রেড কাঠামো বর্তমান 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেড আনা। সর্বনিম্ন বেতন 32,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,28,000 টাকা। সরকারি কর্মচারী সংগঠন এবং সমন্বয় পরিষদ 31 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। অন্যথায় 1 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় বেতন কমিশন গত 10 বছরে সরকারি কর্মচারীদের বেতন 90 থেকে 97% বৃদ্ধি করার সুপারিশ করেছে। প্রস্তাবিত বেতন ধাপে ধাপে গ্রেড অনুযায়ী: গ্রেড 2 1,27,426 টাকা, গ্রেড 5 83,020 টাকা, গ্রেড 8 44,406 টাকা, গ্রেড 10 30,891 টাকা, নিম্ন গ্রেড অর্থাৎ 20 15,928 টাকা। নিম্নতম গ্রেডের বেতন বৃদ্ধির মাধ্যমে বেতন বৈষম্য দূর করা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্য করা হয়েছে। নবম পে স্কেল ঘোষণার দীর্ঘ সূত্রতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা এবং হতাশা তৈরি করেছে। প্রাথমিক শিক্ষকেরা 10ম গ্রেড বেতন বৃদ্ধির দাবিতে অনশন ও ধারণা কর্মসূচি চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন কর্মচারী সংগঠন 1 জানুয়ারি থেকে লং মার্চ ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় বছরে 70,000 কোটি টাকার মতো বাড়তে পারে। অর্থনীতিবিদরা বলেছেন, বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ও কর রাজস্ব বাড়বে, যা দীর্ঘমেয়াদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাজেট চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ বিতরণ চ্যালেঞ্জের হিসাবে রয়ে গেছে। নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনের মান উন্নত বড় সুযোগ, দীর্ঘদিনের দাবি পূরণ এবং বেতন বৈষম্য কমানোর মাধ্যমে কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে চূড়ান্ত বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো আশা করছে 2026 সালের শুরুতে পে স্কেল কার্যকর হলে তা শুধু বেতন নয়, প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মানও উন্নয়ন করবে। তবে বাজেট স্বচ্ছতা এবং সঠিক বাস্তবায়ন ছাড়া এই পরিকল্পনা কেবল প্রতিশ্রুতি সীমিত থেকে যেতে পারে। তবে আপনারা জানেন যে এই নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা, পরবর্তীতে সরকার নেবে সিদ্ধান্ত, এমন কথা বলেছিলেন। নতুন পে স্কেল নিয়ে বাস্তবায়ন নিয়ে শঙ্কা, পরবর্তী সরকার নেবে সিদ্ধান্ত, বলছিলেন উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে গত জুলাইয়ের জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। প্রজ্ঞাপনে 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়। তখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বক্তব্যে এই সরকারের সমন্বয়ে নবম পে স্কেলের বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়, কিন্তু সেই প্রত্যাশা ছেদ পড়ে 9 নভেম্বর
সেদিন অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল কমিশন সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই বক্তব্যের পরপরই চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। কর্মচারীর নেতারা 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নবম পে স্কেল সুপারিশ দাখিল করতে পারেনি কমিশন। কমিশন সূত্রে জানায়, অনলাইনে জমা পড়ার মতামত ও বিভিন্ন স্তরের কর্মচারীদের প্রস্তাব বিশ্লেষণ করে 17 ডিসেম্বর বিকেলে সচিবালয় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে সব সদস্য নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কমিশনের তৈরি করা খসড়া নিয়ে বস্তুর আলোচনা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনীয় আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে আবার বৈঠকে বসার কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, সুপারিশ চূড়ান্ত করার আগ অত্যন্ত আরও 3টি সভা করবে কমিশন। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা দেওয়া যেতে পারে। তবে এ সময়ে এই হিসাব নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে। সে হিসাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে স্কেল সংক্রান্ত সুপারিশ জমা পড়বে তা যাচাই বাছাই ও সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত সময় সরকারের হাতে থাকবে না। ফলে এই সরকারের আমলেই নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। এমনকি আগামী অর্থবছরেও নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িত। কর্মচারীদের দেওয়া আলটিমেটামের মধ্যে এত কম সময়ে একটি ঘোষণা করা সম্ভব নয়। সরকার কাজ করছে, তবে এই সরকারের আমলেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি। অর্থনীতিবিদদের মতে সমস্যা শুধু সময়ের নয়, মূল সংকট অর্থনৈতিক সক্ষমতা। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই যে দ্রুত নতুন পে স্কেল ঘোষণা করতে পারবে সে সম্ভাবনাও খুব বেশি নয়, কারণ বর্তমান সরকার যে আর্থিক যোগান নিশ্চয়তা পাচ্ছে না, পরবর্তী সরকারকেও এই একই বাস্তবতার মুখোমুখি হতে হবে। ক্ষমতা গ্রহণের পরপরই অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে এমন নিশ্চয়তা নেই। ফলে পরবর্তী অর্থবর্ষেরও নতুন পে স্কেল কার্যকর করা কঠিন হয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিক বলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের দাবি যৌক্তিক। অন্তর্বর্তী সরকারের কাছে চাকরিজীবীদের বড় প্রত্যাশা ছিল তারা অর্থনৈতিক গতি ফেরাবে এবং দীর্ঘদিন সমস্যাগুলোর সমাধান করবে। কিন্তু নবম পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়াই প্রমাণ করে এই সরকার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তার মতে, ঘাটতি বাজেট বাড়ছে, নতুন অর্থবছর বড় ধরনের অর্থনৈতিক চাপ সামাল দিতে হবে। এই বাস্তবতার নতুন পে স্কেল বাস্তবায়ন সহজ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, শুরু থেকেই আশঙ্কা ছিল এই সরকার পে স্কেল ঘোষণার দায়িত্ব শেষ পর্যন্ত পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যয় ও ঋণের সুদ পরিশোধের চাপ এতটাই বেশি যে আয়ের সঙ্গে সামঞ্জস্য রাখা কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় নতুন সরকার এলেও অর্থনৈতিক কাঠামো ঠিক না করে কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো সহজ হবে না। এদিকে সাম্প্রতিক সময়ের সচিবালয় আন্দোলনের দমন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের অভিজ্ঞতায় পে স্কেলের দাবিতে আন্দোলনরত নেতারা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও আপাতত আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পথ বেছে নিতে চান তারা। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। পে স্কেলের দাবিতে আলোচনার পথেই তারা এগোতে চান। সচিবালয় সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার কারণে বাইরের কর্মচারীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। এসব বিষয়ে বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তারা চাকরি বিধিমালা ও শৃঙ্খলার বাইরে কোনো কর্মসূচি দেবেন না। শৃঙ্খলার মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি নির্ধারণ করা হবে। সব মিলে নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের বা কর্মজীবীদের প্রত্যাশা
আর বাস্তবতার মধ্যে দূরত্ব বাড়ছে। কমিশনের কাজ এগোলেও সময়, অর্থনীতি ও রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। তবে সরকার খুব তোড়জোড় করছে বেতন বাড়ানোর জন্য। দেখা যাক সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কি পে স্কেল দেওয়া সম্ভব হবে, না পরবর্তী সরকারের নির্বাচিত সরকারের ঘাড়ে পড়বে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।